ওমানে আসন্ন ইরান যুক্তরাষ্ট্র বৈঠককে ঘিরে আবারও সরাসরি আলোচনার দাবি করেছে হোয়াইট হাউস। তবে ইরান এই দাবি মানতে নারাজ। তারা চাইছে আলোচনা হবে পরোক্ষ, কারণ দুমুখ খ্যাপাটে ট্রাম্প কখন কি করে বসেন এ নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় খামেনির দেশ। আর এই কারণেই মূলত পরোক্ষ আলোচনা চাই দেশটি। মূল কথা, যুক্তরাষ্ট্র বলছে সরাসরি আর ইরান বলছে আলোচনা হবে পরোক্ষ। এখন প্রশ্ন আসতে পারে, কোন পক্ষ সত্য বলছে আর কেই বা খেলছে রাজনৈতিক খেলা? আসলে এটা কেবল একটা আলোচনা নয়, এটা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার বিশ্বাসঘাতকতার দীর্ঘ ইতিহাসের প্রতিচ্ছবি। একদিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ আর নিষেধাজ্ঞার শ্বাসরুদ্ধ অবরোধ, অন্যদিকে জাতিসংঘের চোখ রাঙানি এবং পরমাণু কর্মসূচির প্রতি ইরানের অবিচল থাকার প্রচেষ্টা। ৮ এপ্রিল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, প্রথমত ১২ এপ্রিলের বৈঠক নিয়ে প্রেসিডেন্টের আগেই কিছু বলছি না। তবে প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন ইরানের সঙ্গে সরাসরি বৈঠক হবে। এর আগে ৭ এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হয়েছে। শনিবার একটি বড় বৈঠক হবে, দেখা যাক কি হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আগে একাধিকবার জানিয়েছেন আলোচনা হবে পরোক্ষ। ৮ এপ্রিল সন্ধ্যায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে পরোক্ষ আলোচনায়। যতক্ষণ সর্বোচ্চ চাপ ও হুমকি নীতি বজায় থাকে ততক্ষণ ন্যায্য আলোচনা সম্ভব নয় এবং আমরা সরাসরি আলোচনায় যাব না। যদিও এর আগে ৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প জানান তিনি ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন পারমাণবিক আলোচনার প্রস্তাব দিয়ে। পরবর্তীতে তেহরান সেই চিঠির জবাবে জানায়, যুক্তরাষ্ট্রের দ্বৈত এবং দুমুখ আচরণের কারণে তারা সরাসরি আলোচনায় যাবে না, তবে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে। ইতিহাস বলে, ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক কখনোই কেবল কথোপকথনে মীমাংসিত হয়নি, বরং প্রতিবারই আলোচনার ভেতর থেকেও জন্ম নিয়েছে এক একটি অস্থির সময়ের সূচনা। তাই ১২ তারিখের বৈঠক কেবল দুই দেশের প্রতিনিধি নয়, গোটা বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে নির্ধারিত হবে কূটনীতি আদৌ টিকে থাকবে কিনা, নাকি আবারও ধোঁয়ার আড়ালে আগুনের লেলিহান শিখা দেখা যাবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।